বাংলাদেশ বিদ্বেষী চক্ররা যখন এই দেশের মধ্যে এক একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছে, যুব সম্প্রদায় সহকারে মুরব্বীদের অবাধ চেষ্টার ফসলে এদেশ স্বাধীন হয়েছিল। ঠিক না বেটি? যখন 52 ভাষা আন্দোলন চলতেছিল, যুবকরা যখন মাঠে নেমেছে, 52 ভাষা আন্দোলন সাকসেস কামিয়াব হয়েছে। 69-এর যখন গণঅভ্যুত্থান চলতেছিল, সেই সময় যখন যুবকরা মাঠে নেমেছে, যুবকদের মাঠে নামার কারণে 69-এর গণঅভ্যুত্থান সফল হয়েছিল। 71-এর স্বাধীনতা বিপ্লব যখন চলতেছিল, যখন যুবকরা মাঠে নেমেছে, স্বাধীনতা বিপ্লব এদেশের মধ্যে সফল হয়েছে। যখন 75-এ সিপাহী বিপ্লব চলতেছিল, যুবক মাঠে নেমেছে, সিপাহী বিপ্লব সফল হয়েছে। যখন 90-এ স্বৈরাচার পতন আন্দোলন শুরু হয়েছিল, যুবকরা মাঠে নেমেছে, স্বৈরাচার শক্তির পতন হয়েছে। যখন 94-এ এদেশের মধ্যে নাস্তিক তসলিমা নাসরিনের আবির্ভাব হয়েছিল, সারা বাংলার যুবকরা দাঁড়িয়ে গিয়েছিল, এক দফা এক দাবি, তসলিমা তুই কবে যাবি? যেই তসলিমা নাসরিন কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে, বুরকার বিরুদ্ধে সারা জীবন লেখালেখি করেছে, সেই তসলিমা নাসরিন যুবকদের খাদাও খেয়ে রাত্রের অন্ধকারে বুরকা পরে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। ঠিক না ঠিক? ঠিক যখন আমাদের এই দেশের মধ্যে 2013 সালে যখন নাস্তিকবাদীদের বিরুদ্ধে আহলে হক উলামায়ে কেরামরা সহকারে এদেশের যুব সম্প্রদায় যখন মাঠে নেমেছে, আমির রহমান, আল্লামা শয়তান, আরিফুর রহমান টুডুল, ইব্রাহিম খলিল, আসিফ মহিউদ্দিন, ইমরান এইচ সরকার সহ ওইসব নাস্তিকবাদীরা এই দেশটাকে দখল করে নিয়েছিল, যাদের কথায় সংসদে নীরবতা পালন করা হচ্ছিল, স্কুল কলেজ ভার্সিটিগুলোতে তাদের নামে পতাকা উত্তোলন করতে হয়েছিল, গণজাগরণ মঞ্চে কুকুরের মাথায় টুপি দিয়ে পিটানো হচ্ছিল, রাজাকার বলে ধমনী দেওয়া হচ্ছিল। সেই সব নাস্তিকদেরকে যুবকরা যখন মাঠে নেমেছিল, সেই 2013 সালে যুবকদের খেদাও খেয়ে নাস্তিকবাদীরা গর্তের ভিতরে ঢুকে পড়েছে। ঠিক না ঠিক? 2024-এ সেই আওয়াম যুবক অবাল বনিতা ছাত্র জনতা সহকারে যখন তারা মাঠে নেমেছে, নাস্তিকবাদী সহকারে এদেশে ইসলাম বিরোধী শক্তি, কোরআন বিরোধী শক্তি, ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। যুবকরা ওইসব নাস্তিকদেরকে গর্তের ভিতরে ঢুকিয়েছে। এখন আরেকটা আওয়াজ তুলতে চাই, এদেশে অতর্প বামপন্থী বাম ট্রাম্পের দালাল, অতর্প বামপন্থী পীর মুশরিকরা এদেশের মুসলমানদেরকে ঈমান ছিনতাই করে নিয়ে যাইতেছে। এদেরকে গর্তের মধ্যে পড়ে সকলকে সহকারে একেবারে ঢালাই করে পাথর চাপা দিতে হবে। বুঝতে পারছেন? সোজা কথা, যে বিষয়গুলো আপনার আমার সরল মুসলমানদের ঈমানকে হরণ করে নিয়ে যাওয়ার আশঙ্কা আছে, জাহান্নামী বানিয়ে দেওয়ার আশঙ্কা আছে, বন্ড মুশরিক অতর্ব বামপন্থী পীরগুলো যারা আপনার চতুর্মুখী ইবলিসি চক্রান্ত করে আপনার আমার ঈমানকে নষ্ট করে নিয়ে যায়, জাহান্নামী বানায়, মুশরিক বানায়, ওই সব বিষয়গুলো আমি মনে করি প্রত্যেকটা মানুষের জন্য জেনে রাখা ফরজ। ঠিক না বেঠিক? এজন্য হক্কানি এবং ভণ্ড অথর্ব বামপন্থী পীর কারা? তাফসিরে বায়ানুল কোরআনে এর 10টা আলামত গুণ বর্ণনা করেছেন আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি সূরা ইউনূসের 62 এবং 63 নম্বর আয়াতের মধ্যে। মুআজ্জাজ হাজরিন, সময় তো নির্ধারিত ছিল, 40 মিনিট ছিল শেষ। এটা যদি আমি লজ্জার সাথে আমি বর্ণনা করতে চাই না, এইভাবে সময় বাড়িয়ে নিয়ে অন্য বক্তার বা শ্রোতা দর্শকদের যন্ত্রণার কারণ হতে চাচ্ছি না। যদি সময় সুযোগ হয় ভবিষ্যতে কোনোদিন, আলহামদুলিল্লাহ আশপাশে আমার মাহফিল আরও আছে, যদি কেউ আমাকে মনে করিয়ে দেন, এরপরে আমি এই বিষয়গুলো এখানে শুধু মাফহুমিভাবে যদি আমি বলে যাই, সোয়ালে মুকাদ্দার এটা আওয়ামের সামনে যদি বর্ণনা করা হয়, এর থেকে ফিতনার আশঙ্কা আছে। এটা যদি আমি মাফহুমিভাবে তর্জমা করে যাই, এরপরে 10 মিনিট লাগবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।